হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই বুঝতে পারেন না আসলে মাশরুম চাষ কিভাবে করা হয়। অনেকেই মনে করে থাকেন এটা হয়তো বা কোনো জমিতে রোপণ করা হয়ে থাকে। তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি করা। এটা আসলে দানাদার যুক্ত কোনো বীজ না, এটাকে বলা হয় স্পোন। যে ব্যক্তি কখনোই স্পুন শব্দটা শুনেননি তার ক্ষেত্রে আসলে তাকে বোঝানোর জন্য বলা হয় এটাকে বীজ। আসলে এটা দানাদার যুক্ত কোনো বীজ না, এটাকে বলা হয় রেডি স্পুন। এই রেডি স্পুনকেই দুপাশ কেটে সঠিক নিয়মে বসিয়ে চাষঘরে বসিয়ে যখন পানি স্প্রে করবেন তারপরে এরকম মাশরুমের পিন আসবে এবং এটা বড় হবে। এবং এটার যখন মেয়াদ শেষ হবে তারপরে এই প্যাকেটটা ফেলে না দিয়ে প্যাকেটের ভিতরে যে অংশটা থাকে সেটাই সার হিসেবে ব্যবহার করা হয়। অনেকেরই জিজ্ঞেস করে থাকেন আপনি সার কি দিয়ে বানান। আমি আসলে কোনো কিছু দিয়ে বানিয়ে থাকি না, আমি এই স্পোনেরই বাদকৃত অংশটা দিয়ে সার প্রস্তুত করে থাকি, বাজারজাত করে থাকি। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।